ভূমিতে এসে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। পায়রা, মোংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে এখন ৩ নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের পর রিমাল অতিক্রম করবে ঢাকা ও আশপাশের এলাকা। অবশ্য ঘূর্ণিঝড়ের বিপদ কেটে গেলেও আগামীকালও দিনভর বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। স্থলভাগে আঘাতের পর সকাল থেকে দুর্বল হতে থাকে ঘূর্ণিঝড় রিমাল। ভোরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল নিম্নচাপে রূপ নেয় ঘূর্ণিঝড়টি। দুর্বল হয়ে দুপুর ৩টার পর রিমাল অতিক্রম করবে রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকা। তখন ঢাকায় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ৩টা-৪টার মধ্যেও চলে আসতে পারে। ঢাকায় যখন এই কেন্দ্রটা আসবে তখন বৃষ্টিপাতের পরিমাণটা এবং বাতাসের দমকা বাতাস একটু বাড়বে। ঘূর্ণিঝড় রিমাল চলাকালীন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল পটুয়াখালীর খেকুপাড়ায় ঘন্টায় ১১১ কিলোমিটার, আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ২০৩ মিলিমিটার। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সারা দেশেই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরো দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে। আগামীকাল দুপুর পর্যন্ত উপকূলীয় এলাকার মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোতে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।